কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আমা খাদিজা নবীর কাছে এসে পড়ে করব জিগা ধনী ঘরের মেয়ে হয়ে আমা খাদিজা নবীর কাছে এসে পড়ে করব জিগা নবী বলে ও খাদিজা কেন চাও নবী বলে ও খাদিজা কেন চাও রতন কে কত নিচে মন কে নয় ও রতন কে কত নিচে মন কে নয় কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে যেতেন নবী রাত 12টা কোনদিন রাত 1টা কোনদিন 2টো কোনদিন রাত 3টের সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো একটা দিনের জন্য দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে কোনদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি আল্লাহ রাসূল 12টায় আসুক 1টায় আসুক আর 2টোয় আসুক যত রাত্রিবেলা বাড়ি আসুক না কেন দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার টোকা মারলে সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মা জান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলছে কেন বলে একবার দরওয়াজা টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মা জান খাদিজা বলেছিলেন হে আমার স্বামী আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফিরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় বসে থাকি হাই আমার মায়েরা পারবে কোনোদিন হ্যাঁ ছেলে যদি রাত 12টার সময় অফিস থেকে কাজে থেকে বাড়ি আসে আল্লাহ রাসূলের মধ্যে এক মিনিট টোকা মারলে আমার বোনেরা দরজা খুলতে পারে ওরে আল্লাহ তো মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে লাশের মধ্যে লাথি মেরে দরজা ভেঙে গেল তো আমার মায়েদের ঘুম ভাঙে না কি স্বামী মহব্বত করে বলো দিন কি সাংঘাতিক মহব্বত ডিম সময়টা কি হবে হ্যাঁ আল্লাহ রাসূল কেমন ভালোবাসতো আম্মা জান খাদিজাকে আম্মা জান খাদিজা কেমন ভালোবাসতো আল্লাহ রাসূলকে খুব মনোযোগ দিয়ে শুনবে দিনের দাওয়াত দিতে নবী জাগো দারে গায়ে অপেক্ষাতে বসে থাকে বিবিদের ঘরে দিনের দাওয়াত দিতে নবী জাগো দারে গায়ে অপেক্ষাতে বসে থাকে বিবিদের ঘরে দরজা টোকাবার শাসে দরজা খুলে যায় দরজা টোকাবার শাসে দরজা খুলে যায় বিবি বলে আপে বেচারা ঘুম নাই গয় ও গো বিবি বলে আপে বেচারা ঘুম নাই গয় কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময় এক রাত্রিবেলা নবী বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মা জান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মা জান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে আর মা খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এখান থেকে এমন ভাবে খাদিজার জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মা জান খাদিজা বলছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো আপনি কি কোনো কষ্ট পেলেন আমার ব্যবহারে কাঁদছেন কেন
আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তুমি এত বড় লোকের মেয়ে, এত সোনাদানার মালিক তুমি, সব সোনাদানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় কোরবানি করে দিয়েছো খাদিজা। আজকে তোমার অবস্থা দেখো, আজকে তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা সেদিন কাঁদতে কাঁদতে বলেছিল, হে আমার স্বামী, আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি, তবে জীবনে তো কিছু চাইনি, তিনটা জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রাসূল বলেছেন, খাদিজা তোমার কি চাই বলো? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর চাওয়া, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, মারা যাব, দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই জুব্বা, আপনার এই বিনান মোবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর, আপনার আমাকে যখন কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন। আমি খাদিজা কবরের আযাবে খুব ভয় পাই, কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আপনার হলো, মুনকার নাকির ফেরেশতারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের পাশে আপনাকে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটা আপনারা আমার রাখবেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তোমার তিনটা আপনারা আমি মেনে নিলাম, তিনটা আপনারা পূরণ করব। এখানে তোমার এতগুলো মায়েরা বোনেরা আছেন, কোনদিন স্বামীর কাছে এরকম আবদার করেছেন, এই দেখো আমি মরে যাওয়ার পর একটু ভালো কাফন কিনো, একটু ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত করে খাইও, একটু গ্রামে বাচ্চা কাচ্চা ফকির মিসকিন দাওয়াত করে খাইও, প্রত্যেক জুম্মার পরে গিয়ে আমার জন্য একটু মাগফিরাতের দোয়া চাইও। কোনদিন আমার কোনো মা এরকম বলে স্বামীরে, ওই সব বলেই দেখো মমিদের সময় একটু বিদায় যায়, একটু বক খাদিজা, আমার মায়েদের আবদার এরকম। কিন্তু আম্মাজান খাদিজা স্বামীর কাছে কি আবদার করছে, কবি লিখে দেখেন, বিবি বলে ও গো শাশি মরণের পরে কবরে শোয়াবে আমায় ঝুঁকা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে হেঁটে হেঁটে, কবরে চারপাশে পারে আমায় পিছে দিবে, ঢাকাতে বসে ফেরেশতাদের সওয়ালের সময়, ঢাকাতে বসে ফেরেশতাদের সওয়ালের সময়, কবরে কোচে আজা বড়ই ভয় হয়, কবরে কোচে আজা বড়ই ভয় হয়, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসা খুশি হবে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর, আপনার জুব্বা দিয়ে কাফন পরাতে হবে। আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো খাদিজাকে। দ্বিতীয় নম্বর, আপনার আল্লাহ রাসূলের কবরে নামতে হবে। আম্মাজান খাদিজাকে শোয়ানোর আগে আল্লাহ রাসূল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পরে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পরে মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয়, যাকে কবরে শোয়ানো হয় তার মুখটা কিবলা দিকে রাখতে হয়। তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক এমনি আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে কিবলা দিকে ঘোরানো হলো, আবার মুখটা ঘুরে অটোমেটিক আকাশের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখটা কিবলার দিকে ঘোরে না। তিনবার চেষ্টা করা হলো, আবার চেষ্টা করা হলো, তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখটা যখন কিবলার দিকে ঘোরানো সম্ভব হয় না, ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠাবে, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা কি ভালোবাসা! আমার আল্লাহ পাক বলছে, ওরে খাদিজার মুখটাকে বোনার দিকে ঘোরাস না, খাদিজাকে আমি খুব ভালোবাসি, ওই খাদিজা আমার জন্য অনেক কষ্ট করেছে, কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য অনেক রক্ত ঝরিয়েছে, ওর মুখটা আমার দিকে ঘুরে রাখ, আমি আল্লাহ উপরে বসে বসে সব সময় আমার খাদিজাকে দেখবো। হায় হায়
কি ভালোবাসা। আমার নবী পাক সবচেয়ে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজাকে, এবং আল্লাহ পাক তিনি নিজেই আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছিল। দুনিয়ার বুকে একটাই নারী যাকে আল্লাহ পাক সালাম দিয়েছিল। শেষ কথা বলে রেখে যত সবাই খাদিজাকে কে বেলাতে মুখ করে বাবারে আসমানে দুই দিকে যায় যে ঘোরে, যত সবাই খাদিজাকে কে বেলাতে মুখ করে বাবারে আসমানে দুই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই। খাদিজা যাই দেখবো বলে ভাবে সর্বদাই, ও খাদিজা যাই দেখবো বলে ভাবে সর্বদাই। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি বলে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি বলে আল্লাহ দয়াময়। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি কালাম। এরকম ঘটনামূলক কালাম ইহুদি নারী মা ফাতেমা, আচ্ছা ওটা শোনাবে ইনশাআল্লাহ। তাই বলছি, তোদের কোনো রিকোয়েস্ট আছে নাকি গজলে? তোদের কোনো গজলে রিকোয়েস্ট আছে? বল, তোদের রিকোয়েস্ট গাওয়া হবে আজকে ইনশাআল্লাহ। এই যে নামে বাচ্চা ছেলেটা বলে যে সূর্য ওঠে কেঁদে গেল, শুনেছিস? বল, শুনেছিস? তা তোদের কোনো রিকোয়েস্ট আছে? হ্যাঁ, আমার ভাইরা রিকোয়েস্ট করেছে আব্বাস সিদ্দিকী নিয়ে একটি গজল, এবং আব্বাস সিদ্দিকীর গলায় একটি ওয়াজ ইমরান ভাইকে করতে হবে। ভাইরা শুনেছে, খুব চালাক, সব ইউটিউব থেকে দেখে দেখে মনে হয় লিখে আনছে নাকি। তো যাই হোক, ইমরান ভাই একটু নকল টকল করে, আমিও সব নকল টকল পারিনি। আমি একজনেরই কথা বলতে পারি, এ আব্বা চোখ ভুল হয়ে গেল, তাও হয় না নাকি, গলা আরো ভাড় করতে হবে, এই আব্বা। ও আমার গলা ভেঙে যাবে, পরের দিন আর গজল বলে যাবে না, ও পারবো না। তকবীর দে একবার, নারায়ে তাকবীর। বড় ভাইগুলো একবার তকবীর দেন না, নারায়ে তাকবীর। ইহুদি নারীটা আমি শোনাবো এবার, তবে ইহুদি নারী শোনানোর আগে আরেকটি গজল আপনাদের শোনাই। দেখেন, আমাদের ইসলামে 5টা ফরজ আছে, সেটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত এবং কলেমা। এই কলেমাই হলো মূল। যার মধ্যে কলেমা নেই তার মধ্যে ঈমান নেই, অর্থাৎ ঈমান না থাকলে নামাজও হবে না, রোজাও হবে না। তো এই কলেমা সম্পর্কে একটা গজল আমি আপনাদেরকে শোনাবো, খুব মন দিয়ে শুনতে হবে যে গজলের মধ্যে আমি কি বলছি। এই গজলটা শোনার পর মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সঙ্গে যে বান্ধবী এক ইহুদি নারীর বন্ধুত্ব হয়েছিল, কেমন ব্যবহার ছিল আম্মাজান ফাতেমা, তিনি কেমন ব্যবহার করতো মানুষের সঙ্গে, সে গজল আপনাদেরকে শোনাবো। তার আগে চলে এই গজলটা শুনি, কলেমা কি জিনিস, কলেমা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে শুনবেন। গজলটি কবি ছন্দের মধ্যে বলেছে, বাবা বলে মারফুল ইমানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে মারফুল ইমানে বলে মারফুল ইমানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে মারফুল ইমানে বলে মারফুল ইমানে لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله محمد رسول الله، 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 لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله محمد رسول الله। বলে মারফুল ইমানে বলে মারফুল ইমানে لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله محمد رسول الله। এই কলিমার করে আলোকিত করো না, বলে ছাড়া ঈমান হারা নেই যে কোনো নাম, বলে ছাড়া ঈমান হারা নেই যে কোনো নাম। এই কলিমার করে আলোকিত করো না, বলে ছাড়া ঈমান হারা নেই যে কোনো নাম, বলে ছাড়া
ইমান বানালে যে কোনো দয়া এই কলেমা করবে তোমার হৃদয় প্রেমা করবে এই কলেমা করবে তোমার হৃদয় প্রেমা করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা ইমানে দেবো কলেমা ইমানে দেবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ محمد رسول لا إله إلا الله محمد رسول لا إله إلا الله محمد رسول كلمة إيمان به كلمة إيمان به لا إله إلا الله محمد رسول لا إله إلا الله محمد رسول একটা মানুষ যখন মৃত্যুবরণ করে যখন একটা মানুষ মৃত্যুর শয্যায় যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তখন দেখবেন তার আত্মীয় স্বজন কানে কানে গিয়ে কলেমা পড়ে আর বলে আব্বা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা মৃত্যুর সময় সবার সাথ দেবে না, এই কলেমা সবাইকে সাথ দেবে না। আপনি মনে করছেন আমি কলেমার হালাতে মৃত্যুবরণ করবো, কতটা সোজা নয়। এই কলেমা নসিবের ব্যাপার। ঈমান আমার যদি ঠিক থাকে তাহলে আপনার মরণের সময় এই কলেমা মুখে এমনি এমনি চলে যাবে। আর ঈমান আমলে যদি ঘাটতি থাকে অনেক চেষ্টা করার পর কলেমা আপনার মনে আসবে না। অর্থাৎ এই কলেমাই হবে আপনার জীবনের শেষ সাথী। সেই কলেমার জন্য আগে ঈমান আর আমল আনতে হবে, ঈমান আনতে হবে, আমল করতে হবে, তারপর সেই কলেমা মৃত্যুর সময় আপনার সাথী হয়ে যাবে। তাই কবি বলছে দুনিয়া ছাড়ার সময় তোমার একটি সাথী হয়, কলেমা বিনে হবে না গো জান্নাতে জয়, কলেমা বিনে হবে না গো জান্নাতে জয়। দুনিয়া ছাড়ার সময় তোমার একটি সাথী হয়, কলেমা বিনে হবে না গো জান্নাতে জয়, কলেমা বিনে হবে না গো জান্নাতে জয়। বারবার আমি কবর হাসর সিরাতের কোল, বারবার আমি কবর হাসর সিরাতের কোল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা ইমানে দেবো কলেমা ইমানে দেবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদের রঙে করো যে মরণকালে হাসবে তুমি কাঁদিবে ভুবন, মরণকালে হাসবে তুমি কাঁদিবে ভুবন, মরণকালে হাসবে তুমি কাঁদিবে ভুবন, মরণকালে হাসবে তুমি কাঁদিবে ভুবন। রঙিন করো যে মরণকালে হাসবে তুমি কাঁদিবে ভুবন, মরণকালে হাসবে তুমি কাঁদিবে ভুবন। আধার করে ফুটবে তোমার মানে মারে ফুল, আধার করে ফুটবে তোমার মানে মারে ফুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা ইমানে দেবো কলেমা ইমানে দেবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা ইমানে দেবো কলেমা ইমানে দেবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, ইউটিউবারদের তো আনন্দ হবে।
নতুন গজল বলি ইউটিউবাররা সমান আল্লাহ বলছি। হ্যাঁ, আরো হবে ইনশাল্লাহ। বসো, দাঁড়া, হয়তো সবে শুরু হলো, অনেকদিন পরে পেয়েছো, ভালো হয়েছে। ছবি ঠিকঠাক আসছে তো? তাহলে ঠিক আছে। রিকোয়েস্ট আর বেশি দেওয়ার দরকার নেই, কারণ এমনি এখানে যা রিকোয়েস্ট এসেছে গাইতে গাইতে অনেক সময় চলে যাবে। তো রিকোয়েস্টের গজল ইনশাল্লাহ ইমরান ভাই আপনাদেরকে শোনাবে। আর আব্বাস সিদ্দিকী গজল হবে নাকি? অসুবিধা নেই তো? না না, অসুবিধা কেন, অনেক অনেক জায়গায় আমাদের একটু প্রবলেম হয়, ওর জন্য আমরা বলে নিই যাকে বলবো কি বলবো না। রিকোয়েস্ট করেছেন ঠিক আছে, কিন্তু যদি বলেন বলতে তাহলে বলবো, না হলে বলবো না, এটা হচ্ছে কথা। অসুবিধা নেই তো? ঠিক আছে, সমস্যা নেই। আমি মাঝে মাঝে এরকম একটু মানে মনে করে গজল করে আমি গেয়ে নিই। আচ্ছা, ইহুদি নাইট এটা পরে গাইলে হবে তো? এটা আগে? হায় হায় হায়, ইহুদি নাইট আগে হবে? আচ্ছা ঠিক আছে, চলো দাদা ভাই যখন এই গজলটা বুড়িমা গজল, এই দুটো যতদিনই গাইছে মনে হচ্ছে না একেবারে পুরাতন হচ্ছে না। হ্যাঁ, আর যেখানেই যাই এই গজলের রিকোয়েস্ট থাকে। বিশেষ করে বুড়িমা তো এত ফেমাস হয়েছে, বললে বিশ্বাস করবে না। বুড়িমা এক এক জায়গায় 4 বার 5 বার গাইতে হয় এক একটা স্টেজে, কিছু কিছু জায়গায় আছে। তো যাই হোক, সেই বুড়িমা কালামও শুনবেন আপনারা। যখন রিকোয়েস্ট করছেন ইনশাআল্লাহ বুড়িমাও শোনাবে। অনেক রিকোয়েস্ট আছে, ইমরান ভাইকে বলবে এবার রিকোয়েস্টের কালামগুলো একটা একটা করে শুনিয়ে দিতে। তারপরে যেহেতু কালকে আবার জলসা আছে ভাইদের, খুব বেশি রাত করেও লাভ হবে না। এগোচ্ছি, আর তকবির দিবি তোরা? তোরা যা ঝামেলা করছিস আজকে, কি বলবো। আর তকবির হবে? আর একবার জোরে তকবির দে, নারে তাকবীর। কিরম আওয়াজ হচ্ছে, সব লাস্টে আওয়াজ হচ্ছে, বুঝলেন? আচ্ছা, জোর করে সুরে আওয়াজ দিবি। যে যত জোরে আওয়াজ দিতে পারবে, যার আওয়াজ সব থেকে বেশি হবে, তার আমি 10 টাকা দেবো। হবে তো? দেখি একবার। আমি দিচ্ছি এত বড়, তোরা দিচ্ছি আল্লাহু আকবার বসে। আমি বলছি টেনে দিতে হবে, যে যত টেনে দিতে পারবে তারে বেরাবে। হবে? আর একবার ট্রাই, দেখি আর একবার। মনে আছে আমার ঝামেলা হচ্ছে, এরকম একটা ব্যাপার। আল্লাহু আকবার বলছি, মনে যাবে ঝামেলা করছিস তোরা, এরকম একটা হয়েছে। যাই হোক, চলুন আমরা নেক্সট কালামগুলো শুনি। খুব অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, এই কালামগুলো শোনাতে হবে। কারেন্ট চলে গিয়ে টাইম বোঝাই যায়নি, প্রায় 11:30 বাজতে যায়। খুব সময়ের সঙ্গে আমরা রিকোয়েস্টের কালামগুলো শুনে ইনশাআল্লাহ বিদায় নেবো। চলুন। আচ্ছা, আমাকে বারবার বলছে বারে বারে ভাবি একা, আর একদিন তোমাকে মরতে হবে, তুমি ভুলে যেও না। ওটা তুমি খেয়ে দিও কোনি, যেহেতু ওটা আমি জানা, আমি আর বড় ওটা পারবো, মানে ওটা গাইনি তো, রিক্স নিয়ে নাম নেই। বারে বারে ভাবি একা বসে নিরালায় গো, এই গজলটি আমি ছোট্ট করে আপনাদের সম্মুখে পরিবেশন করব। তারপর ইনশাআল্লাহ আরো কিছু ফরমাইশের কালাম আছে, সেগুলো ইনশাআল্লাহ আপনাদের শোনানো হবে। বিশেষ করে যে মূল গজলের কথা আমি বললাম, সেটা হলো যে স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে এবং নারীদের পর্দা, এই দুটো নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে পরিবেশন করব। দাও একটু মন করো। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি গলে ওড়ে সোনার মদিনায় রে, সোনার মদিনায় বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি বলে ওড়ে যেতা সংসারের মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি বলে ওড়ে যেতা
সোনার মদিনায় রে বুলবুলিরা কথা শোনো বুলবুলিরা কথা শোনো উড়ে যাও কোথায় আমার সাজা পৌঁছে দিও নবীজি রোজায় রে নবীজি রোজায় রে নবীজি রোজায় রে রহম করো ও গো আল্লাহ রহম করো আল্লাহ ওকে দয়াময় রে চাই যে নবীর শাফায়াত নবী মুস্তাফা রে রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ ওকে দয়াময় রে চাই যে নবীর শাফায়াত নবী মুস্তাফা রে নবী মুস্তাফা রে ভারত বর্ষ শত এই মেঘে যত হিদায়াত চায় রে দোয়া করো খোদার হাবিব যেন না যায় এই নামে যত শেষে যত হিদায়াত চায় দোয়া করো খোদার হাবিব যেন না যায় রে সোনার মদিনা